ডাব্লিউবিজিই কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হচ্ছে এবং হিউজ পরিবর্তন এসছে কিন্তু কাউন্সিলিং এর সমস্ত প্রসিডিওরে। বিস্তারিত জানাবো, প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। তোমরা যারা স্টুডেন্টরা রয়েছো, কাউন্সিলিং সংক্রান্ত সমস্ত তথ্য কিন্তু তোমাদের মধ্যে তুলে ধরবো এবং ক্লিয়ারলি তোমাদের সমস্ত কনফিউশন ক্লিয়ার করবো। এই যে কাউন্সিলিং প্রসিডিওর রয়েছে তার যে পুরো সিস্টেম সেটা তোমাদের জানাবো। তাই অবশ্যই বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো। আর চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নিও। ডাব্লিউবিজির কাউন্সিলিং এর সমস্ত জিনিস কিন্তু আমরা তোমাদের জন্য টু দ্য পয়েন্ট খুঁটিনাটি নিয়ে আসছি এবং অ্যাডমিশনের পরবর্তী ম্যাকআউট আপডেট, তোমার স্কলারশিপ সমস্ত কিছু কিন্তু তোমরা এই চ্যানেল থেকে পাবে। তো বেসিক্যালি তোমাদের যে কাউন্সিলিং, ডাব্লিউবিজির কাউন্সিলিং আগে যেটা হতো রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং একবারে করতে হতো এবং তারপরে তোমাদের পরবর্তী ফেজগুলোতে রেজাল্ট বেরোতো, সেই চয়েস ফিলিং এর সুযোগ তোমাদের একবারই থাকতো। এবছর কিন্তু নিয়মে পরিবর্তন, চয়েস ফিলিং এর জন্য কিন্তু তোমরা তিনবার সুযোগ পাবে, তিনটে ফেজে। কিভাবে বিস্তারিত জানাবো। সবার আগে তোমরা এই যে লিস্টটা আমি দেখাচ্ছি সেটা একবার চেক আউট করে নাও। তোমাদের প্রথম যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু শুরু হচ্ছে আজ থেকে। তোমরা কিন্তু জুলাই মাসের 5 তারিখ পর্যন্ত রেজিস্ট্রেশন করতে পারবে। খুব গুরুত্বপূর্ণ রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং ফার্স্ট ফেজে, যেখানে তোমার সমস্ত ডিটেলস ডকুমেন্টস দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে, তারপরে চয়েস ফিলিং করতে হবে। আমি স্টেপ বাই স্টেপ সেটাও দেখাবো পরবর্তী ভিডিওতে। এখন তোমাদের পুরো প্রসেসটা বলে দিই। কাউন্সিলিং করার আগে অবশ্যই ভিডিওটি দেখে নিই। তো সেই ক্ষেত্রে তোমরা রেজিস্ট্রেশন এবং চয়েস ফিলিং করবে। রেজিস্ট্রেশন করার পরে তোমার যে পছন্দের কলেজগুলো সেগুলো কিন্তু তোমরা সাজাবে। তার যে রেজাল্ট সেটা কিন্তু বেরোবে 7/7, অর্থাৎ জুলাই মাসের কিন্তু 7 তারিখে। জুলাই মাসের 7 তারিখে তোমাদের এই রেজাল্টটা বেরোবে। এই যে চয়েস ফিলিং এবং লক প্রক্রিয়া এটা কিন্তু চলবে এই যে 6 দিন। জুলাই মাসের 7 তারিখে তোমাদের রেজাল্ট বেরোবে। তারপরে কিন্তু 7 থেকে 11 তারিখ তুমি ইয়েস আপগ্রেডেশন যদি কলেজ পাও বা নো আপগ্রেডেশন করে অ্যাডমিশন নিতে পারো। আর যদি না নাও তাহলে কিন্তু তুমি অ্যাডমিশন থেকে বেরিয়ে যেতে আগে এবার কিন্তু তুমি আর বেরোবে না, তুমি সেকেন্ড ফেজে আবার রেজিস্ট্রেশন চয়েস ফিলিং করতে পারবে। তার জন্য পেমেন্ট করতে হবে, প্রথম ফেজেও পেমেন্ট করতে হবে, সেকেন্ড ফেজেও যদি তুমি বেরিয়ে যাও ফার্স্ট ফেজের কোনো প্রসেসে ধরো ভুল করেছিলে, তুমি বেরিয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে সেকেন্ড ফেজে আবার নতুন করে কিন্তু তোমরা রেজিস্ট্রেশন চয়েস ফিলিং করতে পারবে। সেকেন্ড ফেজের যে ডেট সেটা 13 তারিখ, জুলাই মাসের 13 থেকে 17 তারিখ চলবে এবং সেকেন্ডের যে অ্যাডমিশন সেটা কিন্তু চলবে 21 তারিখ পর্যন্ত। অ্যাজ ওয়েল অ্যাজ তোমাদের যে হ্যাঁ, তার পেমেন্ট সেটা চলবে 23 তারিখ পর্যন্ত 21-এর রেজাল্টের পর থেকে। এবং থার্ড ফেজ তোমাদের যেটা শুরু হবে 24 থেকে 26 তারিখ পর্যন্ত জুলাই মাসের হবে এবং তার রেজাল্ট বেরোবে 28 তারিখে এবং 28 থেকে 30 কিন্তু ভর্তি। এই যে নোটিফিকেশনটা, এটা বলার কারণ হচ্ছে তোমরা আর কাউন্সিলিং থেকে কখনো ছিটকে যাবে না। আগে যেটা হতো ছাত্ররা ভুল চয়েস সিলেক্ট করতো বা সাইবার ক্যাফেতে গিয়ে ভুল সিলেকশনের ফলে তারা কিন্তু বেরিয়ে যেত কাউন্সিলিং থেকে। এখন তোমরা কোনোভাবে বেরোবে না, তোমরা সেকেন্ড ফেজে আবার নতুন করে রেজিস্ট্রেশন করতে পারবে, সেকেন্ড ফেজে আবার নতুন করে চয়েস সাজাতে পারবে এবং সেই অনুযায়ী কিন্তু তোমরা তোমাদের যে অ্যাপ্লিকেশন প্রসেস সেই অ্যাপ্লিকেশন প্রসেসকে কন্টিনিউয়াসলি করতে থাকবে। কিন্তু চেষ্টা করবে প্রথম ফেজেই যখন তুমি সাজাচ্ছ সেগুলোকে খুব ভালো করে সাজাতে। চয়েস ফিলিং এর নিয়ম তোমার পছন্দের যে কলেজগুলো সেই অনুযায়ী কিন্তু তোমাকে সাজাতে হয়। তো বেসিক্যালি এই যে গুরুত্বপূর্ণ আপডেটটা আমি তোমাদের মধ্যে নিয়ে আসলাম, এখানে কিন্তু কাউন্সিলিং এর আরো একটি নোটিফিকেশন চলে এসেছে তোমাদের জন্য, আমি সেটাও তোমাদেরকে দেখাবো। সেটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ, তোমাদের কাউন্সিলিং এর পুরো ফ্লো চার্ট যেটা চলে এসেছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের পক্ষ থেকে এবং সেখানে কিন্তু ফুল নোটিফিকেশনটা রয়েছে এবং সেখানে পুরো কাউন্সিলিং এর যে ফিস, তোমাদের যে ক্যাটাগরাইজ যে পার্টগুলো থাকছে, তোমাদের কোন ক্যাটাগরিতে কিরকম তোমাদের কোটা থাকছে সেই জিনিসগুলো কিন্তু জানানো হয়েছে। এবং এই যে নোটিফিকেশনটা এটা কিন্তু অনেক বড়, আমি তোমাদের বলবো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম গ্রুপে চলে যেতে, সেখান থেকে দেখতে। আমি শুধু ফ্লো চার্ট গুলো তোমাদের মধ্যে শো করছি। দেখো ফ্লো চার্ট গুলোর মধ্যে তোমরা বুঝতে পারবে যে পুরো প্রসেসটা রয়েছে এবং সেখানে রাউন্ড 1 এর ফ্লো চার্ট আলাদা রয়েছে, রাউন্ড 2 এর ফ্লো চার্ট আলাদা রয়েছে, রাউন্ড 3 এর ফ্লো চার্ট আলাদা রয়েছে। সেটাও কিন্তু তোমাদের জন্য ইনফরমেটিভ, তোমরা কিন্তু এখান থেকে প্রচুর একটা আপডেট পাবে। তাই আমি অবশ্যই বলবো এটার সঙ্গে একবার গো থ্রু তোমরা করতে পারো। এখানে ডিটেলসটা দেওয়া রয়েছে, সিট ম্যাট্রিক্স আসবে, তোমরা সিট ম্যাট্রিক্স দেখতে পারো, কাট অফ দেখতে পারো। তোমাদের কাউন্সিলিং এর স্টেপ বাই স্টেপ ভিডিও আমি অবশ্যই করে দেবো, কিভাবে চয়েস ফিলিং করলে তোমরা সরকারি কলেজ বা তোমার পছন্দের কলেজে সিএসসি আইটি এই ব্রাঞ্চগুলো পেতে পারো, সেই রিলেটেড ভিডিও আসবে। এটা তোমাদের ইন জেনারেল কাউন্সিলিং সংক্রান্ত ভিডিও। অবশ্যই কাউন্সিলিং এ যাওয়ার আগে বন্ধুদেরও এই ভিডিওটি শেয়ার করে দিও এবং আপনারা গার্ডিয়ানরা যারা দেখছেন অবশ্যই এই ভিডিওটি চেক আউট করবেন, কারণ ডাব্লিউবিজিই যে কাউন্সিলিং এবছর কিন্তু যেটা হচ্ছে সমস্ত গভর্নমেন্ট সেলফ ফাইন্যান্স ইনস্টিটিউটের জন্য ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এবং আর্কিটেকচারের কাউন্সিলিং, কিন্তু এটা ফার্মেসির নয়।
পুরোপুরি আলাদাভাবে এবছর কাউন্সিলিং হচ্ছে এবং তার নোটিফিকেশন কিন্তু বেরিয়ে গেছে। এই যে নোটিফিকেশন আমি তোমাদের দেখাচ্ছি বা তোমরা ওয়েবসাইটেও পেয়ে যাবে, তো অবশ্যই চেক আউট করো। এই গুরুত্বপূর্ণ ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করো। ভালো থাকো, সুস্থ থাকো। আর তোমরা যারা একটু লো বাজেটে ইনস্টিটিউশন গুলো চাইছো, ভালো ইনস্টিটিউশন ডিরেক্ট অ্যাডমিশন নিতে চাইছো, আমাদের সাথে যোগাযোগ করতে পারো। যাদের ইচ্ছা তারাই করো, বাদ বাকিরা কাউন্সিলিং এ বসো, তোমাদের যা মনে হয়। কিন্তু আমরা অবশ্যই গাইড করবো তোমাকে ভালো কলেজ পেতে। কাউন্সিলিং এর যে রিস্ক বা যে ট্রাফিক, সেখান থেকে বেরিয়ে ডিরেক্ট অ্যাডমিশনের জায়গাগুলো আমরা ক্লিয়ার করি। হ্যাঁ, অফিসিয়াল কাউন্সিলিং ফিজে, অফিসিয়াল ওয়েবসাইট ফিজে কোনো রকম এক্সট্রা টাকা নয়। আমরা চেষ্টা করি তার উপরেও কিছু ফিজ কম করা, স্টুডেন্টদের স্পেশাল স্কলারশিপ দিয়ে যোগাযোগ করতে পারো। ভালো থাকো, সুস্থ থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। একটি লাইক করে দিও, তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য।